তো আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আপনারাটাই ভাবছেন আখের কী হলো দাদার একদিন পর পর ভিডিও আসছে। তো আমার কিছু হয়নি, হয়েছিল চ্যানেলটাতে এক সমস্যা হয়ে গেছিল, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি এই চ্যানেলে। তবে যাই হোক, আপনাদের ভালোবাসা কিনা চ্যানেলটি ঠিক করতে পেরেছি, যার জন্য আমি কিন্তু আবারও ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে। তাই প্রত্যেক বলবো, যেসব দাদা ভাইরা এখন কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনার ওই চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। কারণ এবার কিন্তু আপনারা একটা আপডেট কিন্তু সবার আগে আপনার চ্যানেলেই পেয়ে যাবে। তো এবার নতুন একটা খবর দেখতে পাওয়া যাচ্ছে এবং শুনতে পাওয়া যাচ্ছে, যেটা কি SIR। হ্যাঁ, এটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গে চলছে। যেটা আপনারা সাইডে দেখতে পাচ্ছেন, এই যে ফর্মটি, এটা কিন্তু আপনাদেরকে বিএলওরা দিয়ে যাচ্ছেন বাড়িতে বাড়িতে। তো এই ফর্মটা কি এবং ফর্মটা দেওয়া হচ্ছে কাজের জন্য, ফর্মটা কি আমরা কি ভরবো? হ্যাঁ, অনেকে বলবেন দাদা আমরা তো ফিল আপ করে নিয়েছি এবং জমাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনি জমা দিয়েছেন ওটা ঠিক আছে, কিন্তু আপনার মতো অনেক ব্যক্তি আছেন যারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারেনি। তারা বুঝতে পারেনি এই ফর্মটা কি, এই যে SIRটা কি, তারা এখনও সেটা বুঝতে পারেনি, যার জন্য এই ফর্মটা তারা ফিল আপ করে উঠতে পারেনি। তাই এই যে এই ফর্মটা, এ নিয়ে আমার ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু দেখলাম অনেক ব্যক্তি এখনও রয়েছে যারা ফিল আপ করতে পারেনি। তারা বুঝতে পারছে না আখের কী করতে হবে এই ফর্মটাতে। তাই সমস্ত দাদা ভাইদেরকে বলবো, এখনো পর্যন্ত এই ফর্মটি ফিল আপ করতে পারোনি, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি অবশ্যই ভিডিওটি না স্কিপ করেই পুরো দেখবেন। এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ এক বাই এক করে বুঝিয়ে দেওয়া হবে আপনি কোন জায়গায় কী লিখবেন এবং কী ভরবেন। আরেকটা কথা, যেসব দাদা ভাইরা ফিল আপ করেছো, তা বলবো আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও প্রত্যেক পরিবারের কাছেই, তারা এই ভিডিওটি দেখে বুঝতে পারে এবং জানতে পারে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি এবং জেনে নেবো এই ফর্মটা আখের কি। ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো আপনারা দেখছেন প্রতি গ্রামে আসছে BLO অফিসার। তো এই যে BLO আখের কি, এনাদের কাজ কি, কেন তারা আগে আসেনি, কেন তারা এইবারেই এলো, এবং এই যে SIR এটা আখের কি, এনাদের কাজ কি। প্রথম জানবো আমরা BLO নিয়ে। দেখুন, এই যে BLO এর ফুল ফর্ম হলো বুথ লেভেল অফিসার, মানে হলো দ্রুত ট্রেনিং নিয়ে নির্দিষ্ট বুথ এলাকার প্রতিটি বাড়ি বাড়ি যাচাই করা, ফর্ম বিতরণ ও সংগ্রহ করা। হ্যাঁ, তো এই যে BLO মানে কি, বুথ লেভেল অফিসার, এদের কাজ কি, ট্রেনিং নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া এবং সেই ফর্মটি ফিল আপ করে সংগ্রহ করা এনাদের কাজ, এই BLO অফিসারদের। এবার জানব BLO এর কাজ কি কি। আপনারা জানলেন কি, এনাদের কাজ ফর্ম দেওয়া এবং ফর্ম সংগ্রহ করা। BLO কাজ কি দেখুন এবার। 1 নাম্বার, বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা আপনার পরিবারে কতজন, বয়স কত, কার নাম লিস্টে আছে বা নেই, এইসব যাচাই করেন BLOরা। 2 নম্বর, ফর্ম দেওয়া ও সংগ্রহ করা। যেমন নতুন ভোটারদের জন্য ফর্ম নাম্বার 6, সংশোধনের জন্য ফর্ম নাম্বার 8, এগুলো BLO আপনাকে দিয়ে বা নিয়ে নেন। তাহলে আপনার যা সময় থাকবে তার ফর্ম আপনাকে দেবে এবং ঠিক দুদিন পর সেই ফর্মটি তারা কিন্তু আবার নিতেও আসবেন। 3 নম্বর, প্রমাণপত্র যাচাই। আপনার আধার, ঠিকানার বিল, জন্ম সংশোধ এসব দেখে তথ্য সঠিক কিনা নিশ্চিত করেন এই BLOরা। 4 নম্বর, অনলাইন অফলাইন ডেটা আপডেট করা, যা সংগ্রহ করেন তা নির্বাচন কমিশনের সিস্টেমে পাঠান বা
আপলোড করেন। তাহলে আপনার যে ফর্মটা দেওয়া হয়েছিল তা ফিল আপ করেছেন, সেই ফর্মটা তারা নিয়ে গিয়ে কম্পিউটারে আপলোড করবেন। তাহলে এনাদের কাজ। 5 নম্বর, ড্রাফট ভোটার লিস্ট প্রকাশে সাহায্য। ড্রাফট রোল আসলে এলাকায় পোস্টার বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানান। তাহলে আপনার যে কাজটির জন্য আপনি ফর্ম ফিল আপ করেছিলেন তার ফল কবে এলো না এলো সেটা জানিয়ে দেবেন কিছু বিজ্ঞপ্তি দিয়ে। 6 নম্বর, অভিযোগ শোনা বা রিপোর্ট করা। আপনি যদি বলেন আমার নাম ভুল বা নাম ওঠেনি, বিএলও সেটা নথিভুক্ত করে অফিসে পাঠান। তাহলে ধর আপনার কোনো লিস্টে আপনার নাম নেই, আপনি তাকে জানিয়ে দিলেন স্যার আমার এই লিস্টে নাম নেই। তারা দেখে বুঝে তারা পাঠিয়ে দেবে সে আপনার নামটি এবং তারা চেষ্টা করবে আপনার নামটা সেই ফর্মে তুলে দেওয়ার জন্য। এবং 7 নাম্বার, বিশেষ ক্যাম্প সহায়তা। স্কুল কলেজ নতুন ভোটার বানানোর ক্যাম্প বিএলওর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তো আসলে আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন এই বিএলও অফিসারদের কাজ কি। এবার জানবো আমরা সেই পয়েন্ট যেটা হলো SIR। হ্যাঁ, এটা কি এবং কারা এই ফর্মটা ভরবে। তো দেখুন কি বলছেন, এই যে SIR এর ফুল ফর্ম হলো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, মানে হলো ভোটার তালিকা দ্রুত, ব্যাপক ও তীব্রভাবে হালনাগাদ করা। তাহলে বুঝতে পারলেন এই যে SIR এনাদের কাজ হলো কি, আপনার যে ভুল থাকে ভোটার কার্ডে তা ঠিক করা এবং তার ভুল বার করার কাজ হলো SIR। যেমন নাম ভুল সংশোধন, ধরো বাবা মা দাদু দিদি এনাদের কোনো যদি নাম ভুল থাকে তা ঠিক করবে এই SIR। 2 নম্বর, নতুন ভোটার যোগ। হ্যাঁ, তো অনেক ব্যক্তি আছে যার 18 বছর হয়ে গেছে, তাদের জন্য কিন্তু নতুন ভোটার কার্ড তৈরি করা হলো এই SIR কাজ। 3 নম্বর, মৃত্যু বা ডুপ্লিকেট নাম কাটা বা বিবাহ হওয়া। হ্যাঁ, অনেক ব্যক্তি আছেন মারা গেছেন অনেক দিন আগে কিন্তু এখনো তার লিস্টে নাম রয়েছে, তাই যে ব্যক্তি মারা গেছেন তার নাম লিস্ট থেকে পুরো মুছে ফেলা এবং বাদ দেওয়া। এবং অনেক মহিলা আছেন যারা তো বিয়ে হয়ে গেছেন শ্বশুর বাড়ি, কিন্তু দেখবেন তার বাপের বাড়িতেও নাম রয়েছে অলরেডি ভোটার লিস্টে, এবং তিনি যে বিয়ে হয়ে গেছেন শ্বশুর বাড়ি সেখানে তার অলরেডি ভোটার লিস্টে নাম রয়েছে। তাই এই যে বাপের বাড়িতে তার নাম আছে এটা কেটে দেওয়া বা বাদ দেওয়া কাজ করবে এই SIR। কারণ এক ব্যক্তি এক ভোটার, তাই তার জন্য নাম যেন না থাকে 2 জায়গায়, নাম থাকবে মাত্র এক জায়গায়, তাই এলো দেখবে শুধুমাত্র SIR। 4 নম্বর, ঠিকানা আপডেট। হ্যাঁ, অনেক ব্যক্তি আছেন যারা কি করে না এই জায়গা থেকে আর জায়গায় তারা ট্রান্সফার হয়ে যায়, কিন্তু তাদের নাম কিন্তু এবং যা অ্যাড্রেস ছিল তা আগেরই রয়েছে, কিন্তু তারা চেঞ্জ হয়ে গেছে, অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। তা ঠিক সেটা করবেন এই SIR। তাই যেহেতু তারা ট্রান্সফার হয়ে গেছেন, এখান থেকে গেছেন এখানে, তাহলে এখানে নামটা বাদ দিয়ে তিনি যেখানে গেছেন সেখানে নামটা তারা সেখানে আপডেট করে এটা কিন্তু তারা লাগিয়ে নেবে। এটা হলো ঠিকানা আপডেট বা SIR কাজ। 5 নম্বর, ছবি বা তথ্য আপডেট। হ্যাঁ, যেটা তোমাদের আগেই বললাম কি নাম, অনেকের নাম ভুল থাকে এবং আমাদের যে ছবি তার মানে কিন্তু অনেক সময় মিল পাওয়া যায় না, তাই এটা আপডেট করবে কি না আমাদের SIR অফিসার, ইয়ানি কি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তাহলে এবার আমরা জানবো SIR এর কাজ কি কি। 1 নম্বর, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাই, কারা এলাকায় থাকে, কার বয়স কত, কার নাম আগেই আছে, সব যাচাই করা হলো SIR কাজ। 2 নম্বর,
নতুন ভোটার যোগ করা, এমন কি যারা 18+ হয়েছে বা আগে ভোটার হয়নি তাদের নাম ভোটার লিস্টে নতুন করে তোলা। তাহলে আমি আগেই বললাম যাতে 18 বছর হয়ে গেছে ভোটার আইডি বনেনি তাদের ভোটার আইডি বানানোর দায়িত্ব এএসআই এর কাজ। 3 নম্বর, ভুল তথ্য ঠিক করা, যেমনটা নাম, জন্ম তারিখ, ঠিকানা, ছবির ভুল সব ঠিক করার কাজ কার না আমাদের এসআই এর। 4 নম্বর, মৃত্যু বা ডুপ্লিকেট নাম কেটে দেওয়া, যারা আর নেই বা কারো নাম 2 জায়গায় আছে এই সব কেটে সঠিক করা। তাহলে আমি তো আগে বললাম কি যে ব্যক্তি আর নেই বেঁচে তার নাম লিস্ট থেকে কেটে দেওয়া, এবং যেসব মহিলাদের বিয়ে হয়ে গেছে যার বাবার বাড়িতেও নাম রয়েছে সে নাম কিন্তু কেটে দেওয়া হলো এই এসআই এর কাজ। 5 নম্বর, যারা নতুন এলাকায় এসেছেন তাদের তথ্য বদলানো, এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে ভোটার লিস্ট ঠিকানা বদল করতে হয়। এসআইআর এগুলো দ্রুত করা। তাই আপনি যেহেতু গেছেন এখান থেকে আলাদা জায়গায় গেছেন ট্রান্সফার হয়ে, তাই কিন্তু এখানে আপনাকেও মানে যে ঠিকানা তাই আপনাকে চেঞ্জ করতে হবে। এটা করবে কে না আমাদের এসআইআর অফিসার। 6 নম্বর, ড্রাইভোট রোল বা খসড়া তালিকা প্রকাশ করা, জনগণকে দেখানো যাতে সবাই দেখে ভুল থাকলে জানাতে পারে। তাহলে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন তা ঠিক আছে কি না তা চেক করবেন এসআইআর, এবং আপনাকে তা জানিয়ে দেওয়া হবে আপনার ফর্মতে ভুল ফর্ম ভরেছেন বা আপনি ভুল ডিটেলস দিয়েছেন। 7 নম্বর, অভিযোগ বা আপত্তি শোনা ও ঠিক করা। হ্যাঁ, তো অনেকেই ফর্ম তো জমা দেন কিন্তু অনেকেরই অনেক ধরনের কোশ্চেন থাকে, যেমনটা কেউ বলে আমার নাম নেই, 2 নম্বর আমার নাম ভুল রয়েছে, এবং 3 নম্বর আমার নাম কেটে দিয়েছে। তাহলে যাচাই করে ঠিক করার কাজ এই এসআইআর এর। যদি বলি সোজা কথায় তাহলে ভোটার লিস্ট পরিষ্কার বা ঠিক করা অথবা নতুন নাম যোগ করা বা ভুল সংশোধন করা। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন এই এসআইআর কি এবং বিএলও কি। এবার জানবো এসআইআর চলাকালীন বিএলও আপনাকে কি কি প্রশ্ন করবেন। হ্যাঁ, তো এই যে আপনাদের গ্রামে গ্রামে আসছে বিএলও, তারা কিন্তু আপনাকে কিছু কোশ্চেন করতে পারে। তো কি জিজ্ঞাসা করবে একটু জেনে নিন। 1 নম্বর, বাড়িতে কতজন থাকেন। 2 নম্বর, আপনার বয়স বা জন্ম তারিখ। 3 নম্বর, ঠিকানা একই আছে নাকি নতুন। 4 নম্বর, পরিবারের কারোর নাম ভোটার লিস্টে আছে কি। 5 নম্বর, কারোর নাম ভুল আছে কি। 6 নম্বর, কেউ মারা গেছেন কি। 7 নম্বর, কেউ অন্য জায়গায় চলে গেছেন। 8 নম্বর, নতুন ভোটার আছে কি। তাহলে এই ছিল কিছু প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করবেন বিএলও অফিসাররা এসে আপনাকে। এবার জানবো অফিসিয়াল নোটিশ ও সময়সূচি। হ্যাঁ, তো কি কাজটা কবে হবে তার কারণে নোটিশ দিয়েছেন বিএলওরা। দেখুন কি নোটিশ দিয়েছেন, রাজ্যের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশ ক্রমে এসআইআর এর জন্য প্রেজেন্টেশন প্রকাশ পেয়েছে। তারা এটা বলবে যে কবে থেকে কি কাজটা করা হবে। দেখুন কি বলছেন। 1 নম্বর, বাড়ি বাড়ি যাচাই, 4 নভেম্বর 2025 থেকে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। এটা হলো কি তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন এবং তারা কানেকশন করে ফিরে আবার তারা নিয়ে নেবেন। এটা হলো 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। 2 নম্বর, খসড়া ভোটার তালিকা প্রকাশ 9 ডিসেম্বর 2025। তাহলে যদি ভুল থাকে তা সংশোধন করার জন্য 9 ডিসেম্বর 2025 থেকে কিন্তু শুরু হবে।
3 নম্বর, দাবি ও আপত্তি পরিচালনার তারিখ 9 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত। হ্যাঁ, আপনি কোনো যদি ভুল দিয়ে থাকেন তার ঠিকার জন্য ডেট রয়েছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত। এবং 4 নম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 7 ফেব্রুয়ারি 2026। তাহলে আপনি যে এই ফর্মটা নিয়েছেন, ফিল আপও করেছেন, জমাও দিয়েছেন, এবার এই লিস্ট বার হবে আগামী 7 ফেব্রুয়ারি 2026 তারিখে। তাহলে আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন এই বিএলও এর কাজ কি এবং এসআইআর এর কাজ কি। এবার জানবো এই যে এসআইআর ফর্মটি, এটা আপনারা কি কি লিখবেন, কি ভরবেন এবং কার কার কি লিখবেন, এবারটা তোমাদেরকে এবার জানিয়ে দেব। এবার পড়তে বলবো, আপনারা অবশ্যই এই ফর্মটি মন দিয়ে দেখার চেষ্টা করুন। আমি এবার তোমাদেরকে A to Z পুরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাই একটু চোখ না ঘুরে আপনারা মন দিয়ে একটু এই ফর্মটার উপর তাকিয়ে দেখুন। দেখতে পাচ্ছেন উপরে ডান দিকটা কিন্তু বক্স রয়েছে এবং নিচে দুটো কিন্তু বক্স রয়েছে বাম এবং ডান সাইডে। এবার প্রশ্ন হলো আখের আমরা কোন ঘরে কি লিখিব। তার আগে বলি, এই যে 3টা বক্স কিন্তু 3টা ভরতে হবে না। হ্যাঁ, 3টে বক্স রয়েছে কিন্তু 3টে কিন্তু ভরার কোনো প্রয়োজন নেই, ভরতে হবে যে কোনো দুটো। তবে হ্যাঁ, কথা বলি, এই ফর্মটা যার নামে রয়েছে আপনারা দেখুন বাম দিকে উপরে কোণাতে নাম দেওয়া রয়েছে। তো যে ব্যক্তির নাম রয়েছে তা কিন্তু তার ডিটেলস ভরতে হবে এই ফর্মটাতে। এমন নয় ফর্ম রয়েছে একজনের নামে আপনি হচ্ছেন আরেকজনের ডিটেলস, তা কিন্তু চলবে না। যার নামে ফর্ম রয়েছে তাকে ভরতে হবে এবং তারই কিন্তু ডিটেলস এখানে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা বক্স রয়েছে ডান সাইডে, তা কিন্তু অবশ্যই প্রত্যেককে এটা ফিল আপ করতে হবে। তো এখানে কী লিখবেন দেখুন, প্রথমে বলা আছে কি না জন্ম তারিখ, মানে কি তারিখ মাস বছর অবশ্যই প্রত্যেক আধার কার্ডে রয়েছে, আপনার অবশ্যই এটা দিয়ে দেবেন প্রথম বক্সটিতে। 2 নম্বর কী আছে আধার নাম্বার, তবু দিয়েছে কি ঐচ্ছিক। আবার ইচ্ছে যদি হয় যে আমি আধার নাম্বার দেব, তাহলে আপনি অবশ্যই ডান দিকের 2 নম্বর ঘরে আপনি আধার নাম্বারটা আপনার দিয়ে দেবেন। এরপর হচ্ছে কি মোবাইল নাম্বার, অবশ্যই আপনারা মোবাইল নাম্বার এখানে একটা দিয়ে দেবেন। তবে হ্যাঁ, যেটা আপনার কাছে রয়েছে বর্তমান সময়ে আপনি সে নাম্বারেই দিয়ে দেবেন এই ফর্মটাতে। এরপর হচ্ছে পিতার বা অভিভাবকের নাম, মানে কি আপনার বাবার নাম। এবার না থাকে তাহলে গার্জিয়ানের নাম, যেহেতু আপনার বাবা আছে আপনি আপনার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন। এরপর হচ্ছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে। হ্যাঁ, তারা বলছেন কি যদি থাকে তাহলে দিন, না থাকে তাহলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার অনেক ভাববেন এই যে এপিক নাম্বার আমরা পাবো কোথায়, তো কোনো সমস্যা নেই, আপনারা চলে যাবেন আপনাদের ভোটার লিস্টে, যেখানে আপনার বাবার নাম রয়েছে সেই লিস্টটাতে দেখবেন একটা এপিক নাম্বার দেওয়া রয়েছে। আর অবশ্যই সেই নাম্বারটা এই ঘরটাতে বসে দেবেন যদি থাকে, যদি না থাকে কোনো প্রয়োজন নেই দেওয়ার। এরপর হচ্ছে মায়ের নাম, তোমার মায়ের যা নাম থাকবে আপনি অবশ্যই এই ঘরটাতে দিয়ে দেবেন। এবার হচ্ছে মায়ের এপিক নাম্বার যদি থাকে তাহলে সেম কাজ, মায়ের নাম দেখবেন যদি লিস্টে আছে কি নেই, যদি থাকে তাহলে অবশ্যই তারও এপিক নাম্বার থাকবে, যদি না থাকে দেবেন না, যদি থাকে অবশ্যই এপিক নাম্বারটা এই বক্সে দিয়ে দেবেন। এরপর রয়েছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে। হ্যাঁ, তো আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই আপনার স্ত্রী, বা কোনো যদি মেয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম এখানে লিখে দেবেন। এরপর রয়েছে কি স্বামী স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে। ধর আপনি বিয়ে করেছেন, আপনার যে স্ত্রী তার নাম কিন্তু ওর লিস্টে রয়েছে এবং এপিক নাম্বারও রয়েছে, তাহলে আপনি সেই নাম্বারটা এখানে এনে দিয়ে দেবেন। যদি না থাকে কোনো প্রয়োজন নেই দেওয়ার। আপনি যদি থাকেন মহিলা তাহলে আপনি অবশ্যই আপনার স্বামীর নাম দিয়ে দেবেন, আপনার স্বামীর নাম থাকে লিস্টে তাহলে অবশ্যই আপনি সেই নাম্বারটা এখানে এসে দেবেন, না থাকে দেখানোর প্রয়োজন নেই। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কি কি ভরতে হবে
এই উপরের বাক্সটিতে। এবার আছে আমাদের মূল পয়েন্ট, নিচে দুটো বাক্স। এবার আমরা কোনটা ভরবো এবং কোন আমরা ভরবো না দেখুন, তারপর বুঝুন। এবার পয়েন্ট হচ্ছে এই নিচের দুটি বাক্স, বাম দিক এবং ডান দিক, আর আপনি কোনটাতেই আপনি ভরবেন। তো এই যে ফর্মটি যার নামে রয়েছে তার নাম যদি থাকে 2002-এর ভোটার লিস্টে, তাহলে তার যা কিছু থাকবে ডিটেলস সে 2-এর লিস্টে, সে সমস্ত ডিটেল ভরতে হবে এই নিচের বাম বাক্সে। কি বললাম? এই ফর্মটি যার, তার নাম থাকে 2002-এর লিস্টে, তাহলে তার যার নাম ছিল তাহলে ভরতে হবে এই বাম বাক্সের বক্সটিতে। তাহলে এবার দেখে নিন কি বলা হয়েছে প্রথম বাক্সটি, নির্বাচকের নাম। তাহলে এই ফর্মটি যার এবং তার যদি নাম থাকে 2002-এর লিস্টে, তাহলে সেই নামটা আপনারা এখানে আবার পুনরায় লিখবেন। এরপর রয়েছে এপিক নাম্বার যদি থাকে। হ্যাঁ, তো আপনি যে নামটা পালেন 2002-এর লিস্টে, আপনি একটু দেখুন সেখানে এপিক নাম্বার দেওয়া আছে কি নেই। যদি থাকে অবশ্যই আপনি এই অবস্থাতে এপিক নাম্বার দিয়ে দেবেন, যদি না থাকে কোনো প্রয়োজন নেই দেওয়ার। এবার আসছে আত্মীয়র নাম। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই ভুল করছো আত্মীয় নামের জায়গায়। আপনার নাম যেহেতু 2002-এর লিস্টের নাম রয়েছে, আপনি দেখুন আপনার এখানে কে রয়েছে, পিতা, মাতা, স্বামী নাকি স্ত্রী আছে। যে থাকবে তার নামটা এখানে আপনারা আত্মীয় ঘরে বসিয়ে দেবেন। ধরো কারণ রয়েছে মাতা, আপনার মাতার নাম লিখবেন। এবার রয়েছে সম্পর্ক আপনার কি হয় তিনি। ধরো কারণ রয়েছে পিতা, তাহলে কী সম্পর্ক হবে? পিতা। এবার কারো থাকে স্বামীর নাম, তাহলে তোমার কী সম্পর্ক তার সঙ্গে? অবশ্যই স্বামী। তাহলে আপনি অবশ্যই স্বামী লিখবেন, স্বামীর নাম নয়, পিতার নাম নয়, লিখবেন পিতা। সম্পর্ক আপনাদের কি? পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, এর মধ্যে আপনারা যেন একটা দেবেন। এবার হচ্ছে জেলা। হ্যাঁ, যেহেতু আপনার নাম রয়েছে 2002-এর লিস্টে, তাহলে আপনি সেইখানে দেখুন আপনার কোন জেলা ছিল সেই সময় 2002-এ, আপনি সেই জেলাটা এখানে বসাবেন। এবার আসছে আমাদের রাজ্যের নাম। কোন রাজ্যে বসবাস করেন, ঝাড়খণ্ড নাকি বেঙ্গল, অবশ্যই সেটা এখানে আপনি দিয়ে দেবেন। এবার আসছে বিধানসভা ক্ষেত্রের নাম। আপনাদের বিধানসভার নাম কি ছিল সেই সময় 2002-এ, সেটা কিন্তু আপনারা এখানে ফিল আপ করে দেবেন। এরপর হচ্ছে আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম্বার, ওই আপনারা এটা কালেকশন করে এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে অংশ নাম্বার, এর কি কত অংশে কিন্তু আপনাদের আছে সেই ভোটার লিস্টটি। এরপর হচ্ছে কর্মীর সংখ্যা, কত নম্বরে আপনার নামটি রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এরা সব পেয়ে যাবেন আপনারা 2002-এর ভোটার লিস্টে, এসব কিন্তু আপনারা পেয়ে যাবেন, কোনো ঝামেলা থাকবে না। তাই আপনারা সংগ্রহ করুন সেই 2002-এর ভোটার লিস্টটি। তাহলে বুঝতে পারলেন আপনারা নিচের বাম বাক্সটিতে কী কী ভরবেন এবং কারা ভরবেন। তাহলে যার নাম 2002-এ রয়েছে তারাই ভরবে বাম সাইডের ঘরটিতে নিচে। এবার আসবো আমরা ডান দিকের নিচের বক্সটিতে। টুকু আপনারা অবশ্যই ধ্যান দেবেন এখানটিতে। এখানে খুঁজছে যার নাম রয়েছে ফর্মটিতে তার বাবা, মা, দাদু, দিদি বা তার বাবার নাম কি আছে 2002-এর লিস্টে, আপনারা সেটা চেক করে দেখুন। ধর আপনার বাবার নাম নেই 2002-এর লিস্টে, কিন্তু আপনার দাদুর নাম রয়েছে। ধর আপনার দাদুর নাম নেই, আপনার বাবা দাদু রয়েছে 2002-এর লিস্টে, তাহলে আপনারা তার নাম এখানে আপনারা বসাবেন। ধরো আপনার বাবার নাম রয়েছে 2002-এর লিস্টে, তাহলে আপনি অবশ্যই আপনার বাবার নামটা এখানে আপনি দিয়ে দেবেন। এবার আসছে এপি নাম্বার যদি থাকে। হ্যাঁ, ধরো আপনার বাবার নাম 2002-এর লিস্টের নাম আছে, যদি থাকে এপি নাম্বার, আপনারা অবশ্যই সেখানে এপি নাম্বারটা দিয়ে দেবেন। এরপর আসছে আত্মীয়ের নাম। হ্যাঁ, একটু বুঝবেন,
এবার দেখুন আপনার বাবার গার্জেন কে ছিল, মা নাকি বাবা নাকি তার দাদু দিদিরা, একটুকু দেখবেন ঠিক করে। ধরো আপনার দাদু রয়েছে, তাহলে আপনার দাদুর নাম দেবেন এই আত্মীয়র ঘরে। এবার আসছে সম্পর্ক, তাহলে দাদু বাবার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক পিতা, তারপরে অবশ্যই পিতা দিয়ে দেবেন। এরপর আসছে জেলা। আপনি দেখুন 2002 লিস্টে আমার বাবা কোন জেলা থেকে ভোট সে দিয়েছে, তাহলে আপনি সেই নামটা এখানে বসিয়ে দেবেন। এবার হচ্ছে রাজ্যের নাম, এবার সে ঝাড়খণ্ড নাকি বেঙ্গল। যদি বেঙ্গল হয় তাহলে অবশ্যই পশ্চিমবঙ্গ, যদি হয় ঝাড়খণ্ড তাহলে ঝাড়খণ্ডে দেবেন। দেখে বুঝে তারপর আপনারা ও সেটাতে ফিল আপ করে দেবেন। এরপর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম। আপনাদের অবশ্যই বিধানসভা ছিল তার নামটা এখানে আপনারা দিয়ে দেবেন। এরপর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অবশ্যই আপনারা সেই লিস্টটি দেখবেন, কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম্বার, সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। এবার আছে অংশ নাম্বার, আপনার অবশ্যই সেই লিস্টটির ডান সাইডে দেখবেন উপরে দেওয়া আছে অংশ নাম্বার, সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এবার আছে আমাদের কর্মীর সংখ্যা, আপনার বাবার নামটা কত নম্বরের পরে রয়েছে সেই ভোটার লিস্টে, ওরা সেই নাম্বারটা দিয়ে দেবেন। হোক 1, হোক 2, হোক বা 100, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এই কর্মীর সংখ্যার বক্সটিতে। তাহলে বুঝতে পারলেন আপনারা কী ভরবেন এবং কী ভরবেন না। তাহলে আপনি আপনার ডিটেলস ভরবেন উপরের বক্সটিতে। এরপর যদি আপনার নাম থাকে 2002 লিস্টে, তাহলে আপনি ভরবেন নিচের বাম দিকের বক্সটিতে। যদি নাম না থাকে 2002 লিস্টে, তাহলে আপনি ভরবেন নিচের ডান দিকের বক্সটিতে। তবে হ্যাঁ, সে 2002-এরই ডিটেলস ভরবেন ডান দিকের নিচটাতেও, এখানের নয়। তাহলে ডান দিকে ভরতে হবে 2002-এর ডিটেলস এবং বাম দিকে ভরতে হবে 2002-এর ডিটেলস। তো এটা গেল আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত দাদা ভাইদের জন্য। এবার অসুবিধা হচ্ছে যেসব মা বোনেরা এসেছেন ঝাড়খণ্ড থেকে বিয়ে হয়ে বেঙ্গলে, তারা এবার কী ভরবেন, তারা কী লিখবেন? তো যেসব মা বোনেরা এসেছেন ঝাড়খণ্ড থেকে বিয়ে হয়ে বেঙ্গলে, তো বলবো সেই মা বোনদেরকে বলবো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি আছি, পুরো বুঝিয়ে দিয়ে যাব। তাহলে আপনি কাজ করুন, আপনার বাপের বাড়ি থেকে আপনার বাবার নাম, আপনার মার নাম ভরবেন উপরের বাক্সটিতে, যেখানে ডান দিকে রয়েছে উপরের বাক্সটিতে, কেন আপনি কিন্তু ভরে দেবেন সেম টু সেম একই প্রসেস। আধার নাম্বার, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, এপি নাম্বার, অথবা আপনি যদি থাকেন বিয়ে করে তাহলে আপনার স্বামীর নাম, আপনি কিন্তু সব কিছু আপনি ভরে দেবেন সেম টু সেম একই প্রসেস। এবার আসবো আমরা নিচের পয়েন্টে, দুটো বাক্সে। এবার আপনি এটা কী ভরবেন তো বলে দিই, যেহেতু আপনি ঝাড়খণ্ড, তাহলে আপনি খুঁজুন 2003-এর ভোটার লিস্ট ঝাড়খণ্ডের। হ্যাঁ, যদি হয় ঝাড়খণ্ড তাই প্রয়োজন হবে আপনার 2003-এর ভোটার লিস্ট। আপনি অবশ্যই আপনার বাড়িতে কন্ট্যাক্ট করে বলবেন যে আমাকে প্রয়োজন আমার 2003-এর ভোটার লিস্টটি। সেখান থেকে আপনি কালেক্ট করে দেখবেন সেই লিস্টে আপনার বাবার নাম আছে কি বা নেই। যদি থাকে তাহলে সেম পয়েন্ট আপনি এগুলোই ভরে দিন। তবে এখানে বলি, যদি আপনার নাম থাকে 2003 লিস্টের নাম, তাহলে আপনিও সেমটাই ভরুন নিচের বাম দিকের বক্সটিতে, যেহেতু আপনার নাম অলরেডি রয়েছে 2003-এ। এবার ধরুন আপনার নাম নেই 2003-এ ভোটার লিস্টে, তাহলে আপনি ভরুন 2003-এরই আপনার বাবা বা আপনার মায়ের ডিটেলস এই ডান দিকের নিচের বক্সটিতে, যেটা তোমাদেরকে আমি আগেই বলে বুঝালাম বেঙ্গলের। ঠিক তেমনি ভরো ঝাড়খণ্ডের ব্যক্তিরাও আপনার ভরো সেম টু সেম একই প্রসেস। আর তোমার যদি নাম থাকে 2003-এ, তাহলে আপনি ভরুন বাম দিকের নিচের বক্সটিতে।
তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আপনারা অবশ্যই এই ফর্মটি দেখুন। হ্যাঁ, আপনারা কিন্তু পুরো বুঝতে পারবে আখির কী চাওয়া হচ্ছে এই ফর্মটিতে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।